ভালো থাকিস। ইতি তোর রূপা। ফুচি? ফুচি আবার কে? ছাগলের বাচ্চার কথা বলছি। তুই যে বলিস ও লেখাপড়া জানে না। জানে না তো, ওই পিয়ন কাকুই ওকে লিখে দেয়। ও আচ্ছা। এই পুতি, ঘর আগে ঘর। আর কদিন জ্বালাবি আমাকে? ভোলা আগে একটা কাজ পেয়ে যা, তারপর আর আমি তোদের সাথে থাকছি না। রূপা, এই রূপা। দাদু তুমি? তোর বাড়িতে গিয়েছিলাম। তাই দিল। দাদা, এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? কোন ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না। যাও এখান থেকে, যাও। কোথা থেকে যে সব আসে। এই তোমার ভোলা। তুই এখানে? দাদু আমাকে এখানে নিয়ে আসলো। গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। দাদু, তোমাকে বলেছিলাম না আমার বলে বদলাইনি। তোকে কিন্তু একদম সাহেবের মতো লাগছে। কি হচ্ছে এসব? সবুজ, এটা কে? তুই এখান থেকে যা। আর হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। 4 তারিখে জয়েন, কিন্তু আমি 2 তারিখে বাড়ি আসছি। তোর সঙ্গে দেখা করেই জয়েন করব। দাদু, আমার বলে চাকরি পেয়ে গেছে। 2 তারিখে বাড়ি আসবে। ইয়ে, আমার বলে চাকরি পেয়ে গেছে। আমার বলে চাকরি পেয়ে গেছে। তোমরা শুনতে পাচ্ছ? আমার বলে চাকরি পেয়ে গেছে। আরে আস্তে, পড়ে যাবি রূপা। এই মায়া, এই নে মিষ্টি খা। এই পল্টু, এটা কি? মাছ। মাছ তো আমিও বুঝতে পারছি। কি মাছ? কাতলা মাছ বাপ, গোটা বাজার খুঁজে খুঁজে তোমার লেগে এসছি। খেয়ে দেখো, বিশাল টেস্ট। দাও দাও, এই মাছের ভাঙাটা আমাকে দাও। শালা ঠিক ঠিক কিপটি দেখেছি। এইরকম কিপটি বাপের জন্মেও দেখিনি। কি মধ্যে যে এই বাড়িতে বি করি শুনো, ওই শালা লালটু কটুকের সামনে পালে ওই। আহা, এই নাহলে কাতলা মাছ, মাছের টেস্টই আলাদা। কি হলো বাপ, বসি কেন, খাও। আব্বা, আপনার তো ছেলে পেলে কেই নাই, তুই মেয়ে। আপনি এত কিপটি কেনে? না খেয়ে খেয়ে টাকাগুলো গুছিয়ে গিয়ে কবরে তাজমহল তৈরি করবেন নাকি? কে কিপ্তি? আমি তোমার বাপের মতো বেফালতে খাবার নষ্ট করিনি। একদিন 5 কেজি মাংস। ও মা, আব্বাকে বলো না তোমার জামাইকে গাড়ি কিনে দিতে। না হলে ওকে কোলে করলে যেতে যেতে আমি মরে যাবো। কাঁদিসনি মা, কাঁদিসনি। ও গো, 5 বছর ধরে জামাইকে গাড়ি দেবো দেবো করে ঘুরাচ্ছো। এ বছর তো পেঁয়াজের দাম ভালোই পাইলা। এবার অন্তত জামাইকে গাড়িটা কিনে দাও। ও মেলার খেলনা গাড়ি চাচ্ছে না, বাইক চাচ্ছে। বাইকের দাম জানিস? 2 বিঘে জমির পেঁয়াজ বেচলে হবে না, বাইক কিনে দেবে। ও জামাই পাতলা আছে, একটু খেতে মেতে কম দেবে, লিভার তো অসুবিধা হবে না। দেখতেই পাসি। ওগো, হাত দিছো কেন?
খাবা না? না, অত বড় মাছ আমার পেটে হজম হবে না, তোমার আব্বাকেই দাও। জামাই, জামাই! আরে ছাড়া, বাড়ি থেকে খেয়ে এসছে না, পেট ভরাই আছে। দাও, মাছটা আমাকে দাও। কি হলো দাও? থাক, তোমাকে আর দিতে হবে না, আমি নিয়ে নিছি। এই বড়ি, মুরগি কোথায় পালি? কোথায় পাবো? আমাদের লচ্ছিটা মা জবাই করতে বললো তাই কন্নু। এবার গাড়ি ঠেলি ঠেলি নিয়ে আসা যা করবে, আমার কোনো চাপ নাই। বাবা! না না মা, তোর কোনো ভয় নাই, তোর করে আমি ঠেলবো। আব্বা, কোনো অসুবিধা হয়েছে না তো? না না, কোনো অসুবিধা হয়েছে না। অসুবিধা হলে টাকাটা দিয়ে দেন, সামনে পেট্রোল পাম্প আছে। এইটুকু রাস্তা পর তেল ভরবা? এই চলো চলো, সামনে তাকাও, নাহলে আবার অ্যাক্সিডেন্ট হবে। শালা ঠিক ঠিক শ্বশুর দেখেছি, এইরকম ওষুধ বাপের জন্মও দেখিনি। কিপ্টে নাটকটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বলবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন, জামাই গাড়ি নিয়ে যাচ্ছে, শ্বশুর তেল ভরা পয়সা দিচ্ছে না, শ্বশুর ট্রেলে থেকে যাচ্ছে, জামাই চলে যাচ্ছে। এত সুন্দর ভিডিওর জন্য আপনাদের কাছে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার কোন করুন। ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না। ভিডিওটা আপনাদের যাও কেমন এখান থেকে। লেগেছে জানাবেন। ধরনের ভিডিও দেখতে চাইলে ভিডিওটা দেখতে তো শেয়ার আছে। করুন, পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করুন আমাদের। এই তোমার ভোলা। তুই এখানে? দাদু আমাকে এখানে নিয়ে আসলো। গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। দাদু, তোমাকে বলেছিলাম না আমার বলে বদলাইনি। তোকে কিন্তু একদম সাহেবের মতো লাগছে। কি হচ্ছে এসব? সবুজ, এটা কে? তুই এখান থেকে যা। আর হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে, আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। 4 তারিখে জয়েন, কিন্তু আমি 2 তারিখে বাড়ি আসছি, তোর সঙ্গে দেখা করেই জয়েন করব। দাদু, আমার বলে চাকরি পেয়ে গেছে। 2 তারিখে বাড়ি আসবে। ইয়ে, আমার বলে চাকরি পেয়ে গেছে, আমার বলে চাকরি পেয়ে গেছে। তোমরা শুনতে পাচ্ছ? আমার বলে চাকরি পেয়ে গেছে। আরে আস্তে, পড়ে যাবি রূপা। এই মায়া, হেলে মিষ্টি খা। হে পল্টু, ভালো থাকিস। ইতি তোর রূপা। ফুচি? ফুচি আবার কে? ছাগলের বাচ্চার কথা বলছি। তুই যে বলিস ও লেখাপড়া জানে না। জানে না তো, ওই পিয়ন কাকুই ওকে লিখে দেয়। ও আচ্ছা। নাটকটা আপনাদের কেমন লেগেছে এই বুঝি, জানাবেন। ঘর আগে ঘর। আমার চ্যানেলে আর কতদিন সাবস্ক্রাইব চালাবি করুন, আমাকে? প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার করুন বন্ধুরা। এই ধরনের নতুন নতুন ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রূপা, এই রূপা।
বাড়িতে গিয়েছিলাম। আমাদের মাঠে ধান বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm ever slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. If things are gonna haunt us, we'll just have to put aside. And I'm right here if you just need to cry. এবার গাড়ি ঠেলি ঠেলি নিয়ে আসা যা করবে, আমার কোনো চাপ নাই। আব্বা না না মা, তোর কোনো ভয় নাই, তোর করে আমি ঠেলবো। আব্বা কোনো অসুবিধা হয়েছে না তো? না না, কোনো অসুবিধা হয়েছে না। অসুবিধা হলে টাকাটা দিয়ে দেন, সামনে পেট্রোল পাম্প আছে। এইটুকু রাস্তা পর তেল ভরবা? এই চলো চলো সামনে তাকাও, নাহলে আবার অ্যাক্সিডেন্ট হবে। শালা ঠিক ঠিক শ্বশুর দেখেছি, এইরকম ওষুধ বাপের চর্বও দেখিনি। ও মা, ও আব্বাকে বলো না তোমার জামাইকে গাড়ি কিনে দিতে, না হলে ওকে কোলে করে নিয়ে যেতে আমি মরে যাব। কাঁদিসনি মা, কাঁদিসনি। ও গো, 5 বছর ধরে জামাইকে গাড়ি দেবো দেবো করে ঘুরাইছো, এ বছর তো পেঁয়াজের দাম ভালোই পারলা, এবার অন্তত জামাইকে গাড়িটা কিনে দাও।
ও মেলার খেলনা গাড়ি চাচ্ছে না, বাইক চাচ্ছে, বাইক। বাইকের দাম জানিস? 2 বিঘে জমির পেঁয়াজ বেচলে হবে না, বাইক কিনে দেবে। ও আজ আমার পাতলা আছে, একটু খেতে মেতে কম দেবে, লিভার তো অসুবিধা হবে না। বাবা আমার গাড়িটা দিয়েছেন? হ্যাঁ, আমাদের শ্বশুর জামাইয়ের মধ্যে খুব আর কি চলে। সেই দিনে কিছু শোরুমে গাড়ি নিতে লেগি, জামাই নিতে চলো না, আওয়াজও শুনছেনি বাপ, এই জোরকারি হলে বলি তবু। সত্যি বলছেন? এই পাগল ছেলি, এই বসো বাপ, বসো বসো। তাহলে ভাই বিডারটা ফাইনাল করে ফেলেন। হ্যাঁ, আগামী 15 তারিখতে শুক্রবার আছে, ওই ডেটটা করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু 20টার বেশি বরযাত্রী নিতে পারবো না। মানে আমি তো গোষ্ঠীর লোকই তো 300, 20টার লোক নিলে হবে কি রে? আপনারা 500 বরযাত্রী আসলে কোনো সমস্যা নাই, সবাই টিফিন করে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, তাহলেই তো হয়ে যাবে। কি বলেন আব্বা? জামাই, আমাদের মাঠে ধান বন্ধ দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের মাঠে ধান